সবাইকে আমার শ্রদ্ধা ও প্রণাম নিবেদন করি। সাম সঙ্গীত প্রথম অধ্যায়। পিতা পরমেশ্বরের বচন। একজন ব্যক্তি প্রকৃত সুখী হবে যদি সে মন্দ লোকের পরামর্শে না চলে, যদি সে পাপীদের মতো জীবনযাপন না করে, যদি সে তাহাদের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ না করে যারা ঈশ্বরকে অশ্রদ্ধা করে। ঈশ্বর সর্বদাই আমাদের শ্রদ্ধার জায়গা। আমরা তাহার কাছ থেকে আমাদের জীবনের অধ্যায় নতুন করে শিখি। তিনিই আমাদের সমস্ত কিছু ঠিক ভুল সঠিক করে দেন, আমাদের চলার পথ প্রশস্ত করেন, আমাদের ভক্তির পথ তিনিই খুলে দেন। তো আমরা সেই ঈশ্বরের কাছে যখন শরণাপন্ন হই, তিনি আমাদের শেখান কি করে আমরা আমাদের জীবনে সুখ প্রাপ্তি পাব, কি করে আমরা আমাদের জীবনে আনন্দ হাসির মুহূর্তগুলো পাব। তো যেই ব্যক্তি সেই ঈশ্বরকে অশ্রদ্ধা করে, আমাদের তাহার কাছ থেকে দূরে থাকাই এটা উচিত সমাধান। একজন সৎ ব্যক্তি প্রভুর শিক্ষাকে ভালোবাসে, সে প্রভুর শিক্ষা বিষয়ে দিনরাত চিন্তা করে। যিনি সৎ ব্যক্তি হন, যিনি অসৎ সঙ্গের সঙ্গ ধরেন না, যিনি নিজে সর্বদা সৎসঙ্গে পরিচালিত হন এবং অন্যকে প্রেরণা দেন, তিনিও যেন সৎসঙ্গে পরিচালিত হয়, সেই সৎ ব্যক্তি সবসময় ঈশ্বরের শিক্ষাকে ভালোবাসেন এবং সেই প্রভুর শিক্ষা বিষয়ে দিনরাত চিন্তা করেন। কি শিখলেন সারা জীবনে, কি শেখালেন সারা জীবনে, মানুষকে ভুল শেখালাম বা ঠিক শেখালাম, মানুষকে বাঁচার পথ দিলাম না বিনাশের রাস্তা দেখালাম, সমস্ত কিছুই তিনি সেই চিন্তা করেন সেই সৎ ব্যক্তি। এই জন্য সেই ব্যক্তি নদীর ধারে পোতা গাছের মতো শক্ত ও দৃঢ় হয়। যে সৎ ব্যক্তি হবেন তিনি সেই নদীর ধারে পোতা গাছের মতো হবে, যিনি সর্বদাই তার শিকড় জলে মগ্ন থাকে, তার জলের অভাব হয় না, তার জন্য তার চিরকাল তিনি ফল ফলান। সেই সৎ ব্যক্তি সেই রকম হয়। যে গাছ ঠিক সময় ফল দেয়, যে গাছ সঠিক সময়ে সর্বদাই ফল দেন, তার সেই লোক সেই গাছের মতো হয়। সেই সৎ ব্যক্তি সেই নদীর ধারে পোতা বৃক্ষের মতো হয়। সেই লোক সেই গাছের মতোই হয়, যার কোনো পাতা কোনো দিন ঝরে যায় না, যে যা কিছু করে সবই সফল হয়। তিনি সেই গাছের মতো হবেন যার পাতা জলের অভাবে কোনো দিন ঝরে যাবে না, যা সবই সফল হবেন। তিনি যাই কিছু করবেন সমস্ত কিছুতেই তিনি সুফল ভোগ করবেন। মন্দ লোকেরা সেই রকম নয়। মন্দ লোকেরা বাতাসে উড়িয়ে নিয়ে যাওয়া তুষের মতো। মন্দ লোক যারা আছেন তারা সেই সৎ ব্যক্তির মতো নয়, তারা তাদের বিপরীতমুখী রাস্তায় চলে। সেই মন্দ লোকেদের প্রভু বলছেন তারা তুষের ন্যায় বাতাসে উড়ে যাবে। সেই বায়ুতে যেমন হালকা তুষ উড়ে যায়, সেই রকম তাদের জীবনের অধ্যায় তারা দেখতে পাবে। কিন্তু যারা সৎ ব্যক্তি শরণাপন্ন হয়ে নিজেদের জীবনকে সৎ করে তোলে, তারা অবশ্যই তার পরিণাম পাবে, তার প্রাপ্তি পাবে। সৎ লোকেরা যদি একটি বিচারের সিদ্ধান্ত নেবার জন্য একত্রিত হয়, তবে মন্দ লোকেরা অপরাধী হিসেবেই প্রমাণিত হবে। সেই পাপীরা বিচারের সরল নিষ্পাপ বলে প্রমাণিত হবে না। সৎ লোকেরা যদি একটি বিচারের সিদ্ধান্ত নেওয়ার জন্য একত্রিত হয়, যদি তাহার জীবনে এমন কোনো অধ্যায় আসুক যেই অধ্যায়ে তাকে বিচারের সম্মুখীন হতে হয়, আমরা সেই সৎ ব্যক্তির ন্যায় চলব যেন আমাদের বিচারের সম্মুখীন না হতে হয়। সেই বিচারের সম্মুখীন যদি হতে হয়, তবে মন্দ লোকের অপরাধী হিসেবেই প্রমাণিত হবে। সুতরাং যারা সৎ ব্যক্তি হন, তাদের কোনো দিন অসৎ ব্যক্তির সঙ্গে কটু কাটব্য, তাদের সঙ্গে খারাপ মন্তব্য করা উচিত নয়, তাদের থেকে দূরে থাকা উচিত। সবসময় ঈশ্বরের শরণাপন্ন হওয়া, ভগবানের সন্নিকটে থাকা উচিত, যাতে তারা একত্রিত হয়। তারা সৎ ব্যক্তি যেন একা থাকলেও তাদের হাজারো সমস্যা থেকে তারা মুক্তি পাবে, তাদের কোনো অসুবিধে হবে না, কারণ তাদের সঙ্গে স্বয়ং তিনিই থাকেন, সেই ঈশ্বর পরমেশ্বর তিনিই থাকেন। সুতরাং তারা কোনো বিচারের সম্মুখীন হলে সেখান থেকে তারা রেহাই পাবেন, মন্দ লোকেরা রেহাই পাবে না। সেই পাপীরা বিচারে সরল নিষ্পাপ বলে প্রমাণিত হবে। সেই পাপীরা যারা পাপ করে তারা বিচারে নিষ্পাপ বলে প্রমাণিত হবে না।
মানে এখানে পিতা পরমেশ্বরের বচনে তিনি বলেছেন, সেই স্বয়ং ঈশ্বর তিনি বলছেন নিষ্ফল যারা বিচারের দায়ে দায়ী, সেই পাপী মানুষ যারা পাপ করেন, তাদের পাপের কোনো তারা ভ্রুক্ষেপই করেন না, সেই সমস্ত পাপী তারা বিচারে সরল নিষ্পাপ বলে প্রমাণিত হবে না, তারা দোষী সাব্যস্ত হবেই হবে। কেন? কারণ প্রভু সৎ লোকেদের রক্ষা করেন, কিন্তু মন্দ লোকেদের বিনাশ করেন। যারা মন্দ কর্ম করেন, যারা সৎকর্ম থেকে বিরত থাকেন, তাহাদের প্রতি প্রভুর চেতনা বার্তা। কারণ সৎ লোকেদের মার্গ সর্বদাই সত্য পথের প্রতি থাকে, তারা চলার পথ সবসময় সুগম থাকে। আমাদের সেই সৎ ব্যক্তির মতো সরল চিত্ত মনে চলা উচিত। ধন্যবাদ।